প্রধান যাকে পেয়ে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি ধন্য সেই প্রদীপ ফতুল্লাহ মহাশয়কে বড় করে নিলাম এসডিপিও স্যারকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিনা সরকারকে শুনছি এটা বলবো মানে জনকল্যাণ সমিতি যেটা আছে ওনারা প্রত্যেক বছর যারা একটু সচ্ছল নন, দুস্থ আর্থিকভাবে দুস্থ যে ফ্যামিলিগুলো আছে পরিবারকে প্রত্যেকবার পুজোতে বস্ত্র বিতরণ করেন, এটা আমি শুনেছি। তো এবার এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে যে কিছু কিছু মানুষের মুখে হাসি দেখতে পেলে নিশ্চয়ই সকলেরই ভালো লাগে। সেরকমই একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং সকলের সঙ্গে ইন্টারাক্ট করতে পেরে মানে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। সামনে শারদীয়া পুজো আসলে শুরু হয়ে গেছে, আজকে তৃতীয়া। তো এখানে যারা মিডিয়ার লোকজন আছেন, খবর বাংলার যারা দর্শক মানে তাদেরকে আমি জানাতে চাই যে পুজো খুব ভালো করে কাটুক এবং যারা মিডিয়ার কাজকর্ম করছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে আপনারাও ভালো করে পুজো কাটান এবং ঠিকঠাক খবর সকলকে পরিবেশন করুন। সকলে যেন সঠিক খবরটা পায়, এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে আমি আবেদন জানাচ্ছি এবং প্রত্যেকটা দর্শককে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। মানুষকে আজকে বস্ত্রটা আমরা উপহার হিসেবে দিলাম। জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এখানে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ছিলেন বিধায়ক, ছিলেন আমাদের সাংসদ, আমাদের ছিল আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপবাবু আমাদের এসেছিলেন, আমাদের চেয়ারম্যান আমাদের আমাদের ছিলেন সুভাষ মণ্ডল ছিলেন, আর আমাদের এখানে এসেছিলেন এসডিপিও ছিলেন, বিডিও ছিলেন, ওসি ছিলেন এবং আমাদের জেলার আমাদের রাসবিহারী হালদার আমাদের ওখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকে অনেক ভিআইপিরা এসেছিলেন। প্রত্যেকে আজকে যারা এই আমরা সবাইকে দিয়ে আমরা শেষ করলাম 3000 মানুষকে আজকে বস্ত্র আমরা উপহার হিসেবে শারদীয় শুভেচ্ছা রইল, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এই জন্যে আজকে আমরা সম্মিলিতভাবে আমরা এই করি। বন্যা পরিস্থিতি দাঁড়ানো, তারপরে শারদীয়া উপলক্ষে এত মানুষের পাশে দাঁড়ানো, এই অনুপ্রেরণাটা আসে কোথা থেকে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে বন্যার সময় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের থেকে আমাদের বিভিন্ন এলাকায় আমাদের প্রায় 2-3 হাজার আমরা যেমন প্রশাসনের লেভেল থেকে আমরা দিয়েছিলাম এবং আজকেও আমরা দেখলাম এই বন্যার সময় এবং শারদীয়ার যে সময় এসেছে সেই ক্ষেত্রে আমরা যদি 3000 মানুষকে আমরা দিই, প্রত্যেকে আমরা সকলে মিলে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে মিলে এই শারদীয়া শুভেচ্ছা উপভোগ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগেও ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে জামালপুর এবং যে সমস্ত বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা আছে তার খবর নেন এবং ডিএমকে বলে আবারও দেখতে কি বললেন? অবশ্যই এখানে আমাদের প্রশাসন লেভেলে সব কিছু অসুবিধা কিছু নেই, দেখছেন এবং আমরা নাগরিক জনকল্যাণ সোসাইটি পক্ষ থেকে দেখা হচ্ছে এবং বিভিন্ন সরকারিভাবে দেখা হচ্ছে। প্রত্যেকে কোনো মানুষের অসুবিধা হলে আমরা সবসময় পাশে আছি, পাশে থাকবো। মেহমুদ খান মানেই নতুন কিছু কর্মসূচি, এই কর্মসূচি শেষের পর আবার কী কর্মসূচি রয়েছে? দেখুন, মেহমুদ খান বলে নাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই যে লড়াই, আমরা যে কোনো সময় মানুষের পাশে থাকতে পারি, এইটুকুই আমরা সব থেকে আনন্দিত হই যে আজকে যারা এখানে উপহার নিতে এসেছিলেন সেটা আমাদের সব থেকে আমরা আনন্দিত যে তারা যে এসেছিল নিতে, এইটাই আমাদের সব থেকে আনন্দের বিষয়। কারণ এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে লকডাউনে 10,000 মানুষকে আমরা বিভিন্ন বাড়ি হেল্পলাইনের মাধ্যমে তাদের বাড়িতে খাবার পাঠিয়েছিলাম, আমরা রক্তদান শিবির করেছিলাম, আমরা বস্ত্র বিতরণ করি, বিভিন্ন আমরা এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা করি।